কেন্দ্র সরকার টাকা না দিলে তিনি নিজেই বাংলার বাড়ির প্রকল্পের টাকা দেবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষমেশ সেই কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী। 2024-এর ডিসেম্বরের মধ্যেই 12 লক্ষ উপভোক্তাদের বাংলা বাড়ির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছর ধরে বাংলাকে লাঞ্ছনা বঞ্চনা করে আসছে কেন্দ্র সরকার এবং সেই বঞ্চনাকে উপেক্ষা করে 17 ডিসেম্বর মঙ্গলবার নবান্নে বাংলার বাড়ি টাকা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এর সাথে তিনি আরও ঘোষণা করলেন যে আরও 16 লক্ষ নতুন উপভোক্তাকে বাংলার বাড়ি তৈরির টাকা দেওয়া হবে 2026 সালের প্রথম দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা আবাস যোজনায় বাংলা 1 নম্বরে থাকা সত্ত্বেও বাংলাকে টাকা দেওয়া হয়নি, বঞ্চনা চালিয়েই যাওয়া হচ্ছে বাংলার উপর। তাই কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার মানুষকে আবাসের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী। 17 ডিসেম্বর মঙ্গলবার থেকে বাংলার 21টি জেলার যোগ্য পরিবারকে টাকা তুলে দেওয়ার কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী 30 ডিসেম্বরের মধ্যেই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটাই নির্দেশ দেন তিনি। আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 14,773 কোটি টাকা। 2টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে উপযুক্ত পরিবারকে। প্রথম কিস্তিতে 60,000 এবং দ্বিতীয় কিস্তিতে আরও 60,000 টাকা দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এখন উপভোক্তারা প্রথম কিস্তির টাকা হিসাবে 60,000 টাকা পেয়ে থাকবেন। প্রথমে ঠিক করা হয়েছিল যে 11 লক্ষ বাড়ি দেওয়া হবে, কিন্তু পরে ঠিক হয় এবারে বাংলার আবাস যোজনায় প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের কারণে ঘর ভেঙে যাওয়া আরও 1 লক্ষ উপভোক্তাকে যোগ করে মোট 12 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে বাংলার বাড়ি তৈরির টাকা। মোট 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেই টাকা। এখন প্রশ্নটা হলো, আপনার অ্যাকাউন্টে কখন টাকা ঢুকবে? ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার শুভ সূচনা করে দিয়েছেন গত 17 ডিসেম্বর এবং তা 30 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। টাকাগুলি ধাপে ধাপে পাঠানো হচ্ছে, সে কারণে একটু সময় লাগতে পারে। ইতিমধ্যেই টাকা আসা শুরু হয়ে গেছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারই একটা প্রমাণ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। গতকাল অর্থাৎ 21 তারিখে একজন যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা ক্রেডিট হয়েছে। 17 ডিসেম্বর টাকা ঢোকানোর কাজ শুরু হয়েছে এবং সেই টাকা উপভোক্তার কাছে পৌঁছচ্ছে ধাপে ধাপে। আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন যে 17 তারিখ থেকে পরপর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকছে। গতকাল অর্থাৎ 21 তারিখেও টাকা ঢুকেছে, যেটা লাইভ প্রমাণ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে আপনারা একটা SMS দেখতে পাচ্ছেন, মেসেজ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের সাইট থেকে এসেছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বা আপনারা অনেকেই দেখেছেন এই SMS-টা। যাই হোক, আমি আবার শোনাচ্ছি SMS-টা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়া হয়েছে। এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। প্রেরক অর্থাৎ কোথা থেকে এসেছে এই SMS-টা? এটা এসছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো এমনটা SMS অনেকেরই এসেছে বা অনেকের আসছে। তারপরেই আর একটা SMS যেটা আসছে, ফাইনাল SMS, যে SMS-এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ওই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন SMS-টা, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইওর অ্যাকাউন্ট বলে এই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি হাইড করে রেখেছি, তো এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করছে। আর তারপরে লেখা রয়েছে ক্রেডিটেড INR 60,000, এই যে 60,000 অন 21 ডিসেম্বর 2024 at 11:35:40 seconds। তো এই যে 21/12/2024 সালে 11:35:40 60,000 টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে। এই দেখতে পাচ্ছেন ইনফো বাংলা আবাস যোজনা অ্যাভেলেবেল ব্যালেন্স। যাই হোক, এই অ্যাকাউন্টে 60,000 টাকা কিন্তু ঢুকে গেছে। তো আপনাদের যখন ঢুকে যাবে এরকম একটা SMS হয়তো আপনাদের আসবে, বা SMS যদি কোনো প্রবলেম থাকে, না আসলেও আসতে পারে, আপনারা আপনাদের অ্যাকাউন্টে একটু চেক করে নেবেন। তো যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারছি টাকা কিন্তু ধীরে ধীরে অ্যাকাউন্টে ঢুকছে। তাই যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তারা এই মুহূর্তে মানে 30 তারিখ পর্যন্ত উতলা হবেন না, টেনশন করবেন না।
আপনার নাম যদি স্যাংশন লিস্টে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন বাড়ি তৈরির আবাস প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা এই 30 তারিখের মধ্যে। কারোর টাকা আগে আর কারোর টাকা পরে ঢুকছে, দুদিন এদিক আর ওদিক। তাই অযথা এই 30 তারিখের আগে অযথা টেনশন করবেন না। তো এই ছিল আজকের ইনফরমেশান। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে সবার সাথে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ইনফরমেশন সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাগেইন।